কেনিয়ার সুন্দর সরল এক গ্রাম উমোজা। আফ্রিকার ঐতিহ্যবাহী যে রূপ দেখা যায় ঠিক তেমন রঙিন বৈচিত্র্যে ভরপুর, কারণ পুরুষ সমাজ সেখানে নিষিদ্ধ। নারীদের গ্রাম হিসেবেই উমোজা পরিচিত বিশ্বব্যাপী। সোয়াহিলি ভাষায় উমোজা মানে ঐক্য। নাইরোবি থেকে 6 ঘন্টার দূরত্বের এই গ্রামটির নাম কেনিয়া ছাড়িয়ে পৌঁছে গেছে সবার মুখে মুখে। 1990 সালে রেবেকা লোলোসলি নামের এক নারী ধর্ষণ, শারীরিক নির্যাতন ও বিভিন্নভাবে অবহেলিত ও নির্যাতিত 15 জন নারী নিয়ে একজোট হয়ে গড়ে তোলেন উমোজা। লোলোসলি স্বামী ও বিভিন্ন পুরুষের হাতে নির্যাতিত হয়েছে বহুদিন, চেষ্টা করেছেন বিচার চাওয়ার, কিন্তু পরে দেখলেন সেই নির্যাতনকারীরাই ঘুরে বেড়াচ্ছেন অবাধে। তাই জেদ থেকে নারীর এই অভয়ারণ্য উমোজা গড়ে তোলেন, যেখানে শুধু হবে নির্যাতিত নারী ও তার সন্তানদের নিরাপদ আবাস। পুরুষের বসবাস নিষিদ্ধ সেখানে, তবে তার মানে এই নয় যে পুরুষের প্রবেশ নিষিদ্ধ সেখানে। উমোজার ভিন্ন জীবন ব্যবস্থা, নারীর সংগ্রামের গল্প আর অসাধারণ বৈচিত্র্য ভরা জীবনধারা সম্পর্কে জানতে নতুন এক পৃথিবী গড়ার অনুপ্রেরণায় অনেক পর্যটন ভিড় করেন উমোজায়। আর সেটি ঘিরেই উমোজার নারীরা গড়ে তুলেছেন ছোট্ট আয়োজন, যাতে এই গ্রামের অভিজ্ঞতা সবসময় মনে গেঁথে থাকে সবার মনে। কেনিয়ার ঐতিহ্যবাহী নাচ ও গানে অতিথিদের বরণ করে নেয় উমোজার সংগ্রামী নারীরা। তাদের রঙিন ও ঝলমলে পোশাক আর গয়নায় মুগ্ধ হতে হয় প্রথম দেখাতেই। সেই মুগ্ধতাকে পুঁজি করেই চলছে উমোজার নারীদের বেঁচে থাকা। উমোজার জীবনধারা, সেখানে নারীদের হাতেই তাদের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত স্কুল, ইউএসএইডের সাহায্যে নির্মিত উমোজার সাংস্কৃতিক কেন্দ্র আর জাদুঘর, সবকিছুতেই নিখুঁত বর্ণনা পাওয়া যাবে উমোজার আজকের অবস্থানে উঠে আসার গল্পের। উমোজার স্কুলে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি শিশুদের এমনভাবে শিক্ষা দেওয়া হয় যাতে তারা ভবিষ্যতে অহিংস আর নারীর প্রতি নির্যাতনবিহীন একটি সমাজ তৈরি করতে পারে। উমোজাতে পুরুষের বাস নিষিদ্ধ হলেও গ্রাম থেকে কিছু দূরে এই নারীদের উদ্যোগেই নদীর পাশে ক্যাম্পসাইটের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে উমোজাতে আসা দর্শনার্থীরা চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। সামান্য টাকায় উমোজাতে বেড়াতে আসা দর্শনার্থীদের কেনা গয়না ও নারীদের বানানো বিভিন্ন ক্রাফট কেনার টাকাই উমোজাতে নারীদের জীবনধারার মূল চাবিকাঠি।